হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স নিয়ে আমরা আলোচনা করব এবং অনেকেই তোমরা বলো যে রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ যদি একটু আলোচনা করা যায়। তো আজকে থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভিডিও আসবে যাতে তোমাদের প্রিপারেশনে সুবিধা হয় সামনের পরীক্ষাগুলোতে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব দ্যাট ইজ ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার সম্পর্কে আশা করব তোমাদের বেসিক একটু আইডিয়া ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার না থাকে কোই বাত নেই, আমরা ক্লিয়ার করে নেব। তো প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা যে ব্যাপার সেগুলো মন দিয়ে শোনো, তাহলে কনসেপ্টটা বিল্ড আপ, আর কিছু না। ফার্স্ট আমি যেটা ক্যালেন্ডারে যখন করব বা ক্যালেন্ডার যখন আমরা আলোচনা করব তখন যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেন্স আমরা আনবো, এক একটা টাইপ আসবে, সেই টাইপ নিয়ে আমরা আলোচনা করব, আবার তার কনসেপ্ট, অ্যাপ্রোচ, শর্টকাটস বুঝবো, আবার নেক্সট টাইপে আমরা মুভ অন করবো। ওকে, তো ফার্স্ট টাইপ একদম বেসিক থেকে স্টার্ট করছি যে কতগুলো অড ডেজ থাকবে 279 দিনে। তাহলে এই ধরনের প্রশ্নতে আমরা কি করব যে 279টাকে 7 দিয়ে ভাগ দেব। এবার 7 দিয়ে কেন ভাগ দিচ্ছি? বিকজ আমরা আমাদের এক সপ্তাহে 7টা দিন। তো আমরা এই ধরনের প্রশ্নতে কি করব, আমরা এই ধরনের প্রশ্নতে 279 7 দিয়ে ভাগ দেব, রাইট? তাহলে 7 3 21, 69, 7 9 63, তাহলে কত হলো? 5 হচ্ছে রিমাইন্ডার। তাহলে অড ডে কত? অড ডে হচ্ছে 5। এবার মনে আসতে পারে স্যার অড ডে মানেটা কি? এবার এখান থেকে একটা প্রশ্ন জেনারেট হয় যে অড ডে মানে কি? অড ডে মানে হচ্ছে রিমেনিং নাম্বার অফ ডেজ। আমরা জানি যে আজকে যে আমাদের ক্যালেন্ডারে দুটো টাইপ অফ ইয়ার হয়, একটা হচ্ছে নর্মাল ইয়ার, একটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে নর্মাল ইয়ারে নাম্বার অফ অড ডেজ বা নাম্বার অফ ডেজ কটা? নাম্বার অফ ডেজ হচ্ছে 365 খান, রাইট? আর লিপ ইয়ারের নাম্বার অফ ডেজ কটা? নাম্বার অফ ডেজ হচ্ছে 366 খান। তাহলে আমরা যদি 365কে 7 দিয়ে ভাগ দিই তাহলে আমরা দেখতে পাবো রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে নর্মাল ইয়ারে আমরা বলতে পারি যে একটা অড ডে। আর লিপ ইয়ারকে যদি অর্থাৎ 366কে আমরা 7 দিয়ে ভাগ দিই আমরা দেখতে পাবো যে দুটো অড ডে। তার মানে বলতে পারছি বা বলতে পারবো লিপ ইয়ারে আমার দুটো অড ডে, মানে রিমেনিং নাম্বার অফ ডেজ। তাহলে এই যে প্রশ্নটা লেখা আছে যে 279 দিনে কটা অড ডে হবে, তাহলে 7 দিয়ে ভাগ দিচ্ছি, যেটা রিমাইন্ডার সেটা হচ্ছে নাম্বার অফ অড ডেজ। অর্থাৎ এই কোয়েশ্চেনে আমার অ্যান্সারও কত হয়েছে? 5। আর 5 আমার অপশনে নেই, সো দ্যাট ইজ ওয়াই নান অফ দিস উইল বি দ্য কারেক্ট আনসার। এবার এই যে ধাঁচের কোয়েশ্চেন, এই ধাঁচের কোয়েশ্চেনের এর উপরে আরেকটা তোমার অ্যাড অন হয় আমাদের টাইপ, সেটা হচ্ছে কি বলে দেবে যে আজকে যদি সোমবার হয় তাহলে 292 দিন পরে কি হবে। এটা আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন। আমরা প্রত্যেকটা টাইপ আস্তে 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 বুঝবো। 292 দিন পরে কি হবে? তো সেম প্যাটার্ন, যেটা আসছে সেটাকে 7 দিয়ে ভাগ দাও। তাহলে 292কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে? 7 4 28, এটা হচ্ছে 12। তাহলে 7 1 কে 7, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে আমার 5। এবার এখানে দুটো অ্যান্সার আসতে পারে। কি? সোমবার লেখা আছে আমার, এখানে দুটো অ্যান্সার আসতে পারে, এক মানডে +5 অথবা মানডে -5। এবার অবজার্ভ করবে যে কোয়েশ্চেনে কি লেখা আছে। আজকে যদি প্রশ্ন থাকে আফটার বা বাংলায় থাকে পরে, আফটার মানে কি? পরে, রাইট? তার মানে প্লাস করব। যদি বিফোর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মাইনাস। তাহলে এখানে কি আছে বলো? এখানে আছে আফটার, অর্থাৎ মানডের সাথে আমরা 5 যোগ করব। তাহলে মানডের সাথে যদি 5 আমরা যোগ করি তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে আমার স্যাটারডে। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে? অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। আর যদি এখানে প্রশ্নে থাকতো আফটারের জায়গায় বিফোর, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? মানডে -5 করতাম, সেক্ষেত্রে অ্যান্সার আমার হতো বুধবার। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন দেখলেই যে তিনটা দেওয়া থাকবে 7 দিয়ে ভাগ দাও, যেটা রিমাইন্ডার সেটাকে আমরা অ্যাডিশন করব অথবা সাবট্রাক্ট করব বেসড অন দ্য গিভেন কোয়েশ্চেন। প্রশ্নতে যদি আফটার তাহলে প্লাস, বিফোর থাকলে মাইনাস। হোপফুলি এই যে দুটো আমাদের একদম বেসিক, আমাদের এই দুটো টাইপের প্রশ্ন, সেই দুটো প্রশ্ন একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের হয়ে গেছে। আচ্ছা, এইটা আরেকটা টাইপের কোয়েশ্চেন আসে আমাদের ক্যালেন্ডারের থেকে আসতে পারে। সেটা কি বলছে? 15 তারিখ একটি নর্মাল ইয়ারে বা বলতে পারো অর্ডিনারি ইয়ারে, একটি নর্মাল ইয়ারে 15 তারিখ যদি আমাদের সোমবার হয় তাহলে কতগুলো রবিবার থাকবে সেই বছর। এবার এইটা জানার জন্য আমাকে বেসিক একটা জিনিস জানতে হবে। সেটা কি? যে আজকে নর্মাল ইয়ারে, এটা মাথায় রাখবে যে নর্মাল ইয়ারে বছরের প্রথম দিন যে দিনটা আসে ঠিক সেই দিনটাই বছরের শেষ দিনেও আসে। মানে অর্থাৎ আমি বলতে পারি যদি বছরের প্রথম দিনটা আমার সোমবার হয়, এক্সাম্পল দিচ্ছি, তাহলে বছরের শেষ দিনটাও আমার কি পড়বে? আমার পড়বে সোমবার। মানে নর্মাল ইয়ারে বছরের প্রথম দিন আর বছরের শেষ দিন একই দিনে হয়, রাইট? আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে বছরের প্রথম দিন যদি আমাদের সোমবার হয়, বছরের শেষ দিন তার ঠিক পরের দিন হয়, অর্থাৎ এইখানে কি হবে? মঙ্গলবার হবে।
মানে এখান থেকে আমি কি শিখলাম, যে ইন কেস অফ নর্মাল ইয়ার বছরের প্রথম দিন আর বছরের শেষ দিন একই দিনে হয়, আর লিপ ইয়ারে বছরের প্রথম দিন যে দিনটা হবে তার ঠিক পরের দিনটা আমার শেষ দিনটা হবে। এবার এখানে প্রশ্ন আসে যারা নতুন একদম, যে লিপ ইয়ার মানে কি, বা লিপ ইয়ার কি করে বার করব। যেই বছরটা 4 দিয়ে বিভাজ্য সেটাকে বলা হয় লিপ ইয়ার। সেঞ্চুরি ইয়ার কিভাবে আমরা লিপ ইয়ার প্রমাণিত করি সেটা একটু পরে আমি বলছি, 400 দিয়ে ভাগ করি সেটা আমি পরবর্তীকালে আসছি। তাহলে কি বললাম এখানে, নর্মাল ইয়ারে যদি আমার বছরের প্রথম দিন সোমবার হয় তার মানে বছরের শেষ দিনও আমার সোমবার হবে। লিপ ইয়ারে বছরের প্রথম দিন যদি সোমবার হয় তাহলে বছরের শেষ দিন আমার ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার হবে। এখান থেকে আরো দুটো ইনফরমেশন আমরা জেনারেট করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে যে নর্মাল ইয়ারে বছরের প্রথম দিনটা আমার 53 বার আসবে, আর লিপ ইয়ারে বছরের প্রথম দুটো দিন আমার 53 বার আসবে। এটা কি করে আমরা পেলাম, মনে প্রশ্ন আসবে যে স্যার এটা কি করে হলো, নর্মাল ইয়ারে বছরের প্রথম দিনটা 53 বার, লিপ ইয়ারে বছরের প্রথম দুটো 53 বার, এটা আমরা কি করে পেলাম। তো এইটা যদি একটু অবজার্ভ করো, আজকে আমাদের এক একটা বছরের নাম্বার অফ ডেজ কটা বা নাম্বার অফ উইকস কটা, 52 খানা, রাইট। আমাদের টোটাল একটা বছরে টোটাল সপ্তাহ কটা, 52 এবার এই 52 খানা সপ্তাহ মানে 52 বার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আসছে, হ্যাঁ কিনা, 52 বার। তাহলে নর্মাল অবস্থায় 52 বার তো সব বছরই আসছে। বাট একটা জিনিস অবজার্ভ করো, এই নর্মাল ইয়ারের ক্ষেত্রে বছরের প্রথম দিনটা যে দিনটা, সেই দিনটা আবার রিপিট করছে বছরের শেষ দিন, মানে এই বছরের প্রথম দিনটা একবার এক্সট্রা আসছে, শেষ দিনে গিয়ে আবার রিপিট করছে। আর মনে করে দেখো নর্মাল ইয়ারে 365 ছিল, তাহলে এই 365কে আমি যখন 7 দিয়ে ভাগ দিচ্ছিলাম তখন আমার রিমাইন্ডার 1 এসেছিল, মনে আছে এই কোয়েশ্চেনটা আমরা শিখেছিলাম যে রিমাইন্ডার 1 এসেছিল 365কে আমরা যখন 7 দিয়ে ভাগ দিলাম, নর্মাল ইয়ারে রিমাইন্ডার হচ্ছে 1, আর এটা নর্মাল ইয়ারে। আর লিপ ইয়ারে কি ছিল মনে আছে, যে 366কে যখন আমরা 7 দিয়ে ভাগ দেব তখন রিমাইন্ডার হচ্ছে 2, রাইট। তাহলে ঠিক সেই মতন অবস্থাতেই আমাকে ভাবো যে নর্মাল ইয়ারে যেহেতু 365 এক রিমাইন্ডার, মানে বছরের প্রথম দিনটা একদম শেষ দিন গিয়ে রিপিট করছে, এই দিনটা একবার এক্সট্রা আসছে, সেই জন্য বলতে পারি নর্মাল ইয়ারে শুধুমাত্র বছরে যে প্রথম দিন একবার এক্সট্রা আসছে, সেই জন্য এটা 53 হচ্ছে। ক্লিয়ার একদম। আচ্ছা এবার আমি আসি লিপ ইয়ারে। লিপ ইয়ারে কেন দুটো এক্সট্রা, দেখো নিজেরাই যদি ঠান্ডা মাথায় একটু অবজার্ভ করো, আজকে লিপ ইয়ারের ক্ষেত্রে নর্মালি ভাবো, লিপ ইয়ারের ক্ষেত্রে বছরের প্রথম দিন যদি আমাদের সোমবার হয়, বছরের শেষ দিন আমার কি বার পড়ছে, বছরের শেষ দিন আমার তার পরের দিন পড়ছে অর্থাৎ মঙ্গলবার পড়ছে। আমরা এইটুকু শিখলাম একটু আগে, আমরা এইটুকু একদম কনফার্মেশন আমাদের। এবার এখান থেকে আমরা পেতে পারি যে 2nd জানুয়ারি কি বার পড়বে, টিউসডে। আর যদি বলা হয় 30th ডিসেম্বর মানে 30শে ডিসেম্বর, তাহলে এটা কি বার পড়বে, দেখো লাস্ট দিন মঙ্গলবার, তাহলে এটা সোমবার। তাহলে নিজেরাই অবজার্ভ করো যে বছরের প্রথম দুটো দিন শেষ দুটো দিনে গিয়ে আবার রিপিট করছে, এক্সট্রা বার আসছে, তাই না। ওই যে দেখো 366কে যখন আমরা 7 দিয়ে ভাগ দিচ্ছিলাম তখন রিমাইন্ডার আসছিল 2 লিপ ইয়ারের ক্ষেত্রে, রাইট রাইট। তাহলে সেক্ষেত্রে বছরের প্রথম দুটো দিন শেষ দুটো দিনে রিপিট করছে, ওই জন্য আমাদের লিপ ইয়ারে এই বছরের প্রথম দুটো দিন আমার 53 বার করে আসে, তার সব দিন আমার 52 বার করে আসবে। এবার এখানে প্রশ্ন কি বলেছে, এখানে প্রশ্ন বলেছে যে একটি নর্মাল ইয়ারে 15 তারিখ যদি আমাদের সোমবার হয় তাহলে সেই বছরে কতগুলো রবিবার হবে নির্ণয় করো। তাহলে একটা জিনিস ভাব, যদি ঠান্ডা মাথায় ভাবো যে আজকে ধরে নাও সোমবার, ধরে নাও আজকে সোমবার, তাহলে 7 দিন পর আবার সোমবার আসবে, 14 দিন পরে আবার সোমবার আসবে, 21 দিন পরে আবার সোমবার আসবে, মানে 7 দিন পর পর আমাদের দিনের রিপিটেশনস হয়। তার মানে 15 তারিখ যদি আমাদের সোমবার হয়, ধরো 15 তারিখ, এখানে কি বলেছে 15 তারিখ সোমবার যদি হয়, তার ঠিক 7 দিন আগে অর্থাৎ 8 তারিখও নিশ্চয়ই সোমবার ছিল, তার ঠিক 7 দিন আগে অর্থাৎ 1 তারিখ সেদিনও নিশ্চয়ই সোমবার ছিল, কারণ 7 দিন পর পর মানে 1 তারিখ সোমবার হলে 8 তারিখ সোমবার হবে, তার 7 দিন পর 15 তারিখ সোমবার হবে, তাই লেখা আছে 15 তারিখ সোমবার পড়েছে। আর আমি জানি, মনে রাখুন নর্মাল ইয়ারে বছরের প্রথম দিনটা শুধু 53 বার আসে, বাকি সব 52 বার আসে। লাইনটাকে আবারও বলছি, বছরের প্রথম দিন শুধু 53 বার আসে, বাকি সব দিন আমার 52 বার আসে। তাহলে অর্থাৎ এই যে বছরের প্রথম দিনটা, এই দিনটা আমার 53 বার আসবে আর বাকি সব আমার 52 বার আসবে, কারণ নর্মাল ইয়ার। তাহলে সোমবার
53 টাইমস আসবে আর বাকি সব 52 বার। কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেনে কিন্তু রবিবার চেয়েছে, তাহলে সে মতন অবস্থাতে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 52। কারণ যদি কোয়েশ্চেনে চাইতো যে কতগুলো সোমবার আছে সেই বছরে বলো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো 53, কিন্তু সোমবার তো চাইনি, চেয়েছে কি রবিবার, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে আমার 52 টাইমস। ক্লিয়ার আপাতত, হোপফুলি। চলো এইবার নেক্সট এরকমই একটা প্রশ্ন আমি তোমাদের করতে দিচ্ছি বা মানে আমরা একটু প্র্যাকটিস করবো, তাহলে তোমাদের সুবিধা হবে। কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে ইফ ফিফথ ডে অফ আ লিপ ইয়ার ইজ ফ্রাইডে, মানে একটি লিপ ইয়ারের যদি পঞ্চম দিন আমাদের শুক্রবার হয়, তাহলে সেই বছরে কতগুলো সোমবার এবং মঙ্গলবার এসছে তাদের সামেশন বের কর। তাহলে আমরা যদি একদম লিখে লিখে করি, 5 তারিখটা কি বলেছে, শুক্রবার, রাইট? তাহলে 4 তারিখটা কি বার হবে, বৃহস্পতিবার, হ্যাঁ কি না? 3 তারিখটা কি বার হবে, বুধবার। আচ্ছা, 2 তারিখটা কি বার হবে, মঙ্গলবার। এবং 1 তারিখটা কি বার হবে, 1 তারিখ হবে সোমবার। এটা আমরা জানি। এবং কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেনে কি লেখা আছে, লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে কি হয়, বছরের প্রথম দুটো দিন আমার 53 করে আসবে, মানে এটাও 53 আসবে আর এটাও 53 আসবে টোটাল বছরে, হ্যাঁ কি না? তাহলে এদের সামেশন জানতে চেয়েছে টোটাল। তাহলে সোমবার প্লাস মঙ্গলবার অর্থাৎ 53 প্লাস 53, আমার অ্যান্সার কত হচ্ছে, 106। তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট ইজ 106 উইল বি দ্য কারেক্ট আনসার। একদম ক্লিয়ার, আশা করবো সবার কোনো ডাউট নেই। কারণ দেখো 5 তারিখটা বলেছে শুক্রবার, তাহলে আমরা 1 তারিখ অব্দি বের করে নিলাম, লিখে লিখে আরামসে বোঝো ধীরে ধীরে। তাহলে 2 তারিখ মঙ্গলবার, 1 তারিখ সোমবার, লিপ ইয়ারে বছরের প্রথম দুটো দিন আমার 53 টাইমস করে আসে, অর্থাৎ মঙ্গলবারও 53, সোমবারও 53, এদের যোগফল জানতে চেয়েছে। তাহলে 53 প্লাস 53, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 106, আমার একদম সঠিক অ্যান্সার। ক্লিয়ার এতটা অবধি? তাহলে এই টাইপের কোয়েশ্চেন আশা করব তোমরা করতে পারবে। আর একটা টাইপের কোয়েশ্চেন আসে আমাদের মাঝে মাঝে দিয়ে দেয় যে 1 জুলাই যদি আমাদের সানডে হয়, তাহলে 27 জুলাই কি বার পড়বে। এবার দেখো, এটা তুমি গুনে গুনেও করতে পারো বা তুমি অন্যভাবেও করতে পারো, আমি দুটো মেথডই দেখাবো। 1 জুলাই যদি রবিবার হয়, আমি একটু আগে কি বললাম যে 7 দিন পরে পরে দিন রিপিট করে, তাহলে 1 তারিখ যদি রবিবার হয়, 8 তারিখ রবিবার হবে, তার 7 দিন পর অর্থাৎ 15 তারিখ রবিবার হবে, তার ঠিক 7 দিন পর অর্থাৎ 22 তারিখ রবিবার হবে, তার ঠিক 7 দিন পর অর্থাৎ 29 তারিখ রবিবার হবে। যদি 29 তারিখ রবিবার হয়, তাহলে 27 তারিখ কি বার পড়বে, 27 তারিখ আর একদম 100% শুক্রবার পড়বে। ক্লিয়ার? এবার এই কোয়েশ্চেনটাকে এরম ভাবে করা যেতে পারে, বাট আমার এরম ভাবে করাটা পছন্দ হয় না, একটু অন্যভাবে করা পছন্দ হয়। সেটা কি, সেটা হচ্ছে 1 তারিখ যদি আমাদের সানডে হয়, তোমাকে বার করতে বলেছে 27 তারিখ কি বার, রাইট? কি করে করবে, 1 থেকে 27 কে বাদ দাও, কত হচ্ছে কত হচ্ছে 26, এই 26টাকে 7 দিয়ে ভাগ দাও, 7-এর বেশি এলেই 7 দিয়ে ভাগ দাও, তাহলে রিমাইন্ডার কত, 7 3 21, রিমাইন্ডার হচ্ছে আমার 5, অর্থাৎ সানডের সাথে 5 আমি যোগ করছি, তাহলে অ্যান্সার দেখো, আমার অ্যান্সার হচ্ছে শুক্রবার। ক্লিয়ার? তাহলে 1 তারিখ দেওয়া আছে, তোমাকে 26 তারিখ বের করতে হবে, তাহলে 1 তারিখটা শুক্রবার, রবিবার দেওয়া আছে, 27 তারিখ বের করতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্স করো, 26 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার হচ্ছে 5, সানডে প্লাস 5, অ্যান্সার কত হচ্ছে, ফ্রাইডে। এবার এই কথাটা আমি কেন বললাম যে এই মেথডটাই আমি আমার পছন্দ এবং এই মেথডটা আমি করি বা তোমাদের শেখাই, যখন পেড ব্যাচে আমরা যাই আরো ডিটেলে শিখবো। অবভিয়াসলি এত যে 5খানা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলোকে আরো ডিটেলসে, আরো একদম ডিফারেন্ট টাইপের যে প্রশ্ন, কিরাম প্রশ্ন আসতে পারে সেগুলো আরো ডিটেলে যাব। জাস্ট এটা একটা প্রিলিমিনারি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয় বা চ্যাপ্টার একটা আইডিয়া পাও। তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি আরেকভাবে বলা হয়, কেন এই মেথডটা আমি বললাম, যে যদি ধরো বলা হলো 27 তারিখটা হচ্ছে সোমবার, এক্সাম্পল দিচ্ছি, 1 তারিখটা কি বার পড়ছে, তাহলে আমি কি মেথডটা বললাম, যে দুটোর মধ্যে ডিফারেন্স করো, 26 ডিফারেন্স, 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে আমার 5, রিমাইন্ডার হচ্ছে 5, রাইট? এবার এখানে এমতন অবস্থা আমি কিন্তু প্লাস করব না, বিকজ 27 থেকে 1-এ যাচ্ছি, মানে আমি পেছন দিকে যাচ্ছি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি কিন্তু এখানে -5 করব। এই জায়গাটা সুবিধা, মানে তোমাকে যদি পেছন দিকে যেতে বলে, তাহলে এই জায়গাটা কি হয়, মুখে মুখে হয়ে যায়, কেন পেন টাচ করার দরকারই লাগে না। 27 থেকে ধরো 1 যেতে বলেছে, 27 তারিখটা বলেছে সোমবার, 27 থেকে 1 বিয়োগ দাও 26, 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার হচ্ছে 5, মানডে থেকে 5 বাদ দাও, বুধবার রাইট আনসার। ক্লিয়ার? ধরো এইখানে যদি বলা হয় 1 তারিখটা হচ্ছে রোববার, 27 তারিখটা বের করতে বলেছে, যেমন প্রশ্নতে আমাদের বলেছে, কত ডিফারেন্স, 26, 7 দিয়ে ভাগ দাও 5, রবিবার প্লাস 5, শুক্রবার অ্যান্সার।
আমাকে আর গুনে গুনে ওই 8, 15, 22 এত কিছু করতে হচ্ছে না, টাইমও লাগছে না। এবার এটাই যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের অনেকটা সহজে অনেকটা তাড়াতাড়ি আমরা আরামসে করতে পারবো। তো আশা করব একদম তোমাদের যতজন প্রেজেন্ট আছো ক্লিয়ার, বা যতজন দেখেছো ক্লাসটা বা দেখছো ক্লাসটা মন দিয়ে, সবার হোপফুলি একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলো এবার আমরা মুভ করব এমন কিছু প্রশ্নতে যেগুলো আমাদের পরীক্ষার হলে আসে, খুব ইম্পর্টেন্ট। সেটা কি? এই চারটা তোমাদের সবাইকে একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। যারা ক্লাস করো, যারা ইউটিউব ক্লাসও করো, যারা ইউটিউব ক্লাস করো, এই যে ইউটিউব ক্লাসের টাইম, যারা ইউটিউব ক্লাস করো তাদেরও মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ অলরেডি তাদের এটা একদম মুখস্থ হয়ে গেছে, মাথা একদম গেঁথে গেছে। বাট তাও চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছে, একবার বলে রাখা দরকার যে ইনিশিয়ালি এখন প্রথম আমরা 5-10 মিনিট আমরা এতটা অবধি মাথায় রাখবো, রাইট? এতটা অবধি মাথায় রাখবো, নিচের পোর্শনটা আমরা একটু পরে আলোচনা করবো, ওপরের দিকটা আমরা মাথায় রাখছি, আপাতত ওপরের দিকটা নিয়ে আলোচনা করি। ওপরে কি লেখা আছে? ওপরে প্রত্যেকটা মাসের কোড লেখা আছে, রাইট? অর্ডিনারি ইয়ারে কি হতে পারে? 144 025 036 146। লিপ ইয়ারে কি হয়? 0 আর 3। এবার এই যে কোডস গুলো, এইগুলো আমরা মনে রাখবো কি করে? এটা একটা প্রধান বিষয় যে মনে রাখবো কি করে। তাহলে এটা একটা গানের ছলে আমরা মনে রাখতে পারি। কি মাথায় রাখবে? যে গ্যাপ মানে হচ্ছে 0, গ্যাপ মানে হচ্ছে 0, অর্থাৎ এবার মাথায় রাখো 12 স্কোয়ার, দেখো 12 স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার গ্যাপ, 5 স্কোয়ার গ্যাপ, 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2, 12 স্কোয়ার মানে 144 প্লাস 2 করলে কত হচ্ছে? 146। তাহলে মনে রাখার আরেকবার টেকনিকটা একটু আলোচনা করি। কত হলো বলো? 12 স্কোয়ার গ্যাপ, 5 স্কোয়ার গ্যাপ, 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2। মাথায় রাখবে যে লিপ ইয়ারের ক্ষেত্রে বছরের প্রথম দুটো মাস অর্থাৎ জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো এক এক করে কমে যায়, বাকি সব হুবহু আমাদের সেম থাকে। দেখো কোনো কিছু আমি নাম্বার দিইনি, হুবহু সেম আছে, রাইট? তাহলে মনে রাখার টেকনিকটা আরেকবার আমার সাথে সাথে নিজেরা এখন যারা রেকর্ডেড দেখছো তার একবার মাথায় মানে গানটা করো না অসাধারণ একটা সুরে। 12 স্কোয়ার গ্যাপ, 5 স্কোয়ার গ্যাপ, 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2। ক্লিয়ার? আচ্ছা, এবার এটার আমরা এফেক্ট মানে কি করে আমরা অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লিকেশনটা আমরা একটু শিখব। দেখো এখানে একটা কোয়েশ্চেন বলেছে, ইফ 14th April 2005 was Monday, then 14th November 2005 কি হবে? আগে ব্যাপারটা একটু লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। কি বলেছে? 14th April 2005 কি বলেছে আমাকে বলেছে মানডে। সিম্পল। এবার তোমাকে বার করতে বলেছে 14th নভেম্বর। আমি বেসিক থেকে উঠছি, একদম ধীরে 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 লেভেলে উঠবো, তাহলে বুঝতে পারবে, তাহলে ক্লিয়ার হবে একদম। এবার এই টাইপের কোয়েশ্চেনে অনেকে তোমরা এখনো আছো আমি দেখেছি যে যারা অড ডেজ ধরে করো, মানে কি এপ্রিল থেকে নভেম্বর, এপ্রিল থেকে নভেম্বর, হ্যাঁ না, এপ্রিল থেকে নভেম্বর টোটাল কটা দিন আছে ক্যালকুলেট করো, 7 দিয়ে ভাগ দাও, তারপরে আবার ডিভাইড করে যেটা রিমাইন্ডার সেটাকে অ্যাড করো, অথবা 14 থেকে 30 কটা দিন আছে তারপরে 2 + 0 ওরাম করে অনেক কিছু করো। তাহলে এত কিছু করার দরকার লাগে না। এই কোয়েশ্চেন ম্যাক্স টু ম্যাক্স তোমার 2 সেকেন্ডের থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়। এই টাইপের পার্টিকুলারলি এই কোয়েশ্চেন যদি ভাব ফ্র্যাকশন অফ সেকেন্ড হবে। কিরম ভাবে? মাথাটাকে একটুখানি অবজার্ভ করো, চোখটা দিয়ে অবজার্ভ করো। ডেট সেম কেটে দিলাম, ইয়ার সেম কেটে দিলাম। এপ্রিলের কোড হচ্ছে 0, নভেম্বরের কোড হচ্ছে 4, মানডে প্লাস 4, ফ্রাইডে অ্যান্সার, খেলা শেষ। তাহলে অপশন নাম্বার কি হলো? অপশন নাম্বার সিটা কারেক্ট আনসার। কি করে পেলাম দেখে নাও। এপ্রিল মানে হচ্ছে 0 আর নভেম্বর মানে হচ্ছে আমার 4, একটু সরে সরে গেছে, নভেম্বর মানে হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে কি করলাম আমি এখানে? দেখো ডেট সেম, ইয়ার সেম, এপ্রিল হচ্ছে 0, নভেম্বর হচ্ছে 4, তাহলে 0 থেকে 4 এর মধ্যে ডিফারেন্স কত? 4 ডিফারেন্স, তাহলে মানডে প্লাস 4, ফ্রাইডে উইল বি দা কারেক্ট আনসার। ক্লিয়ার একদম? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমরা এরকম টাইপের সলভ করি। দেখো আমরা কিছু পেন টাচ করবো না, পুরোটাই মাথায় করবো। ক্লিয়ার একদম? চল, পেন টাচ আমায় করতে হবে বিকজ আমাকে দেখাতে হবে, বাট তোমরা করবে। কি বলেছে? 2রা অগস্ট 1985 সাল যদি মঙ্গলবার হয় তাহলে 2রা ডিসেম্বর 1985 সাল কি বার করবে? তাহলে ডেট সেম কেটে দিলাম, ইয়ার সেম কেটে দিলাম, অগস্টের কোড হচ্ছে 3, ডিসেম্বরের কোড হচ্ছে 6, তাহলে 3 থেকে 6 এর মধ্যে ডিফারেন্স কত? 3 ডিফারেন্স, অর্থাৎ মঙ্গলবার প্লাস 3 মানে বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে অ্যান্সার কি হবে? বি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? অগস্টের কোড 3, ডিসেম্বরের কোড 6, 3 থেকে 6 এর মধ্যে ডিফারেন্স কত? +3, অর্থাৎ মঙ্গলবার +3, অ্যান্সার কত? ফ্রাইডে। এরও আরো কিছু ভেরিয়েশনস আছে, এটা পুরোটাই শর্টকাট নয়, আরো কিছু ভেরিয়েশনস আছে।
কি হতে পারে ডেট, এখানে এখানে অনেকে ভুল করে যে স্যার মান্থ হলে কি হবে, আলাদা হলে কি হবে, এই জায়গাটা অনেকে অবভিয়াসলি ওটা দেখাবো, ডেট আলাদা, মান্থ আলাদা, ইয়ার আলাদা, সবই দেখাবো, বাট এটারও আরেকটা ভেরিয়েশন আছে, ওটা আমি যারা ইউটিউব ক্লাস করো অবভিয়াসলি জানো, বাট আস্তে 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 আমি নেক্সট ভিডিওসগুলোতে দিয়ে দেবো, টেনশন নেই। ওকে, আর ইউটিউব ক্লাস যারা করো তারা তো জানোই। এবার গল্পটা হচ্ছে আজকে অনেক সময় দিয়ে দেয় যে কোনো একটা দিন দিয়ে দেয়, কোনো একটা মাস দিয়ে দেয়, কোনো একটা বছর দিয়ে দেয়, যে তাহলে এটা কোন দিনে পড়েছে বল। মানে ধরো এক্সাম্পল 15ই আগস্ট 1947 সাল, যদিও অনেকেরই মুখস্থ আছে, বাট দিয়ে দেয়, তোমাকে তার মুখস্থ ডেট দেবে না, তোমাকে বার করতে দেবে, তাহলে সেগুলো কিরম ভাবে করবো। তখন ধরো এখানে একটা কোয়েশ্চেন আছে যে হোয়াট উইল বি দ্য ডে অন 18th ডিসেম্বর 1998, এটা আমরা কি করে সলভ করবো। এইবার আমরা আসি হচ্ছে ওই সেকেন্ড হাফে, যে চার্টের সেকেন্ড হাফ, এইটা হচ্ছে আমাদের মেজর ফর্মুলা, যেটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি? ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি বাই হচ্ছে 7। ডের যে কোডটা আছে সেটা দেওয়া আছে সানডে 1, মানডে 2, অনেকেই আছে সানডে 0 করে করো বা মানডে 1 করে করো, তো এইখানটা একটু ডিফারেন্স আছে, যে এইটা হচ্ছে কোড, এটার এফেক্ট কি হবে বা অ্যাপ্লাই কি করে করব, কি করব না করব সব শেখাবো, টেনশন নেবেন। আর সেঞ্চুরি কোড হচ্ছে কি 1617, এটা হচ্ছে আমাদের চারটে মেন, একটা জাস্ট একটা কি নিয়েছি বলতো, একটা জাস্ট আমি একটা তোমাদের কি বলবো ওটাকে, বোঝানোর পারপাসে তোমাদের এই জায়গাটা নিয়েছি, বোঝানোর পারপাসে তোমাদের নিয়েছি। মানে কি 1600 হচ্ছে 6, 1704, 1802, 1906, আবার ব্যাপারটা রিপিট করছে 6420। এবার এটা মনে রাখবো কি করে স্যার? এটা পসিবল না, বাজে কথা বলবেন না স্যার, এটা মনে রাখা পসিবল না। এটা দুভাবে মনে রাখতে পারো, দুভাবে, এক হচ্ছে মজার ছলে আর একটা হচ্ছে সিরিয়াস। কিরকম? দেখো পুরো ব্যাপারটা নাম্বার সিরিজের মতো, 6420, দেখো 2 2 করে কমছে, তাই না? 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0, আবার 6 4, মানে 6420 রিপিট করছে, মানে 2100টা আবার কি হবে, আবার 4 হবে। যদি বলা হয় 1500, ধরো তোমাকে বলা হলো 1500, তাহলে কি হবে 0। ক্লিয়ার? এটা একটা মেথড মনে রাখতে পারো। আর একটা মেথডে মনে রাখতে পারো যে লিপ ইয়ার। আচ্ছা, লিপ ইয়ার, লিপ সেঞ্চুরি ইয়ার, হ্যাঁ, তো যেটা বলছিলাম মনে করে দেখো যে 400 বছর দিয়ে ভাগ, মনে আছে আমি একটা কথা বলছিলাম যে কোন সেঞ্চুরি ইয়ার, এবার তুমি বলবে স্যার সেঞ্চুরি ইয়ার মানে কি? খুব ভালো প্রশ্ন। দেখো এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা সেঞ্চুরি ইয়ার, 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 মানে যার পেছনে দুটো শূন্য আছে তাকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। ক্লিয়ার? এবার এই সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা প্রমাণিত করার জন্য আমরা কি করি, আমরা 400 দিয়ে ভাগ দিই। কি করি আমরা? 400 দিয়ে ভাগ দিই। দেখো এটা কি 400 দিয়ে ভাগ যাচ্ছে? না। এটা কি 400 দিয়ে ভাগ যাচ্ছে? না। এটা কি ভাগ যাচ্ছে? হ্যাঁ। এটা কি ভাগ যাচ্ছে? একদম হ্যাঁ, যাচ্ছে। তাহলে আমরা কি করি, এগুলো যেগুলো 400 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে লিপ সেঞ্চুরি ইয়ার। কোন সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা প্রমাণিত করার জন্য আমরা কি করি, 400 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে নয়। ক্লিয়ার? তাহলে এটা একটা লিপ ইয়ার, আবার এটা একটা লিপ ইয়ার। এবার এটা ইয়ার্কির ছলে মনে রাখার টেকনিক কি, মাথায় রাখবে যেগুলো লিপ ইয়ার তারা খুব ভালো লোক, মানে অসাধারণ, মানে ওয়াহ ওয়াহ, মানে এরা অসাধারণ লোক, ঠিক আছে, অসাধারণ। তাদের নাম্বার সবাই 6, সবাই 6। আর তাদের মধ্যিখানে যে লোকগুলো বসে খুব বাজে, মানে একদম বাজে, সবাই 420, সবাই 420। মানে এরপরে 2400তে গিয়ে আবার 6 হবে, আর মধ্যিখানে হচ্ছে সবাই 420, মানে 2100, 2200, 2300, আবার ভালো। মধ্যিখানে লিপ ইয়ারের মধ্যিখানে যারা যারা বসে সবাই হচ্ছে 420, সবাই একদম বাজে। ক্লিয়ার? এবার এটার এফেক্ট মানে অ্যাপ্লিকেশনটা আমরা কি করে করবো সেটা একটু শিখে নিই। দেখো 18th ডিসেম্বর 1998, প্রত্যেকে এই জায়গাটাকে বারবার, যদি অসুবিধা হয় বারবার দেখবে, কোনো জায়গায় যদি তোমার প্রবলেম হয় বারবার দেখবে, দেখবে ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। দেখো ফর্মুলাটা কি একবার বলি, ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি বাই হচ্ছে 7। এটাই একদম অ্যাপ্লিকেশনটা। দেখো ডেটটা কত, ডেটটা হচ্ছে 18। ক্লিয়ার? আচ্ছা, মান্থটা কত, ডিসেম্বর, ডিসেম্বর আবার মান্থ লিখে 12 লিখে দিও না। ডিসেম্বরের কোডটা কত, ডিসেম্বরের কোড হচ্ছে 6, ডিসেম্বরের কোড হচ্ছে 6। আচ্ছা, ইয়ারটা কত, দেখো 98, ইয়ারটা হচ্ছে 98। আচ্ছা, লিপ ইয়ার কি করে বার করব, এই 98কে 4 দিয়ে ভাগ দাও, তাই না? আমরা লিপ ইয়ার কি করে বার করি, 4 দিয়ে ভাগ দিয়ে বললাম। এবার 400 দিয়ে কনফিউজ করো না, মনে এলো এই আপনি 400 বললেন, সেঞ্চুরি ইয়ার হলে 400, 1998 ইটস ইয়ার। নর্মাল যে একটা বছরকে যদি ভাবি, শুধুমাত্র একটা বছর, সেটা লিপ ইয়ার কিনা বার করার জন্য আমরা 4 দিয়ে ভাগ দিই। সেঞ্চুরি ইয়ার হলে 400, এটা এটা মাথায় রাখবে, ঠিক আছে?
তো 98 কে 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে 4 24 কত হচ্ছে আমার 96, তাহলে কটা লিপ ইয়ার আমার 24টা লিপ ইয়ার। ক্লিয়ার? যখনই কোনো লিপ ইয়ার বার করবে এরকম ভাবে 4 দিয়ে ভাগ দাও, তাহলে 24টা লিপ ইয়ার হলো। আর সেঞ্চুরির কোড দেখো 1998 কোন সেঞ্চুরি আন্ডারে পড়ছে, 1900 আন্ডারে পড়ছে, আর 1900 মানে হচ্ছে 0। এটা উইথ প্র্যাকটিস চলে আসবে, ঠিক আছে? যারা একদম ফার্স্ট টাইম করছো উইথ প্র্যাকটিস চলে আসবে। প্র্যাকটিস করার জন্য এটা আমাদের ইউটিউব ক্লাস থাকে, প্র্যাকটিস যত করবে ব্যাপারটা চলে আসবে, টেনশন নেই। 1900 মানে হচ্ছে 0 হয়ে গেল, তাহলে 1900 জায়গায় 0 বসিয়ে দাও, ডিভাইডেড বাই 7। তাহলে 98 প্লাস 24 কত হচ্ছে বলো, 122। 122 আর 6 কত হচ্ছে বলো, 128। 128 প্লাস 20, 148 মাইনাস 2, কারণ 18 আছে, তাহলে কত হলো বলো, 146। তাহলে রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসছে আমার 6। আর 6 মানে কি জানো, 6 মানে হচ্ছে ফ্রাইডে। কি করে বুঝলেন স্যার 6 মানে ফ্রাইডে? এই যে 6 মানে ফ্রাইডে। ক্লিয়ার? তাহলে যেটা রিমাইন্ডার হবে সেটা দেখে নেন, আর কিচ্ছু না। তাহলে আরেকবার একটু বলি, খুব সিম্পল, দেখো আরেকবার একটু রিপিট করি পুরো পুরো জিনিসটা। তোমাদের কিন্তু আমি এই কোয়েশ্চেনটা, এরমই একটা কোয়েশ্চেন কিন্তু আমি হোমওয়ার্কে দেবো, ঠিক আছে? তোমরা সবাই অ্যান্সার করবে কমেন্ট বক্সে, ওটা পরে বলছি। তাহলে আরেকবার প্রথম থেকে বলি, ডেটটা কত, ডেটটা হচ্ছে 18। আচ্ছা, মান্থটা ডিসেম্বরের কোড হচ্ছে আমার 6। আচ্ছা, ইয়ারটা কত 98, লিপ ইয়ার কত দেখো 4 দিয়ে ভাগ দিয়েছি, কোশ্চেনটাকে ধরেছি 24, আর সেঞ্চুরি কত 0। টোটালটা হচ্ছে কত বাই 7। এবার কি করব, অ্যাডিশন করো, কত হলো 146, মুখস্থ হয়ে গেছে, একটু আগে করলাম নিজে নিজে। তাহলে 7 দুগুণে 14, রিমাইন্ডার কত 6। যেটা রিমাইন্ডার সেটা ওই দিনের চার্টে দেখবে যে কত হতে পারে, আর 6 মানে আমি দেখলাম 6 মানে হচ্ছে ফ্রাইডে। ক্লিয়ার? এরকমই একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্কে দেবো আজকে, ঠিক আছে? তোমরা সবাই কমেন্ট বক্সে করবে, বাট ওটা পরে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম, এতক্ষণ আমরা শিখলাম যে ডেট যদি সেম হয় কাটাকাটি করো, ডেট সেম ইয়ার সেম কাটাকাটি করো, খেলা শেষ করো, জাস্ট লেখো, লিখে উড়িয়ে দাও, ডান। এবার কি দেখলাম, যে কোনো বছর, যে কোনো দিন, যে কোনো মাস যদি তোমাদের দিয়ে দেয়, যদি বলে ওটা কোন দিনে পড়েছে সপ্তাহে, তোমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বার করে দিতে পারবে। এটা প্র্যাকটিস করলে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়। এবার আমরা একটু ডিফারেন্ট টাইপে যাব। এইবারে যে কোয়েশ্চেনটা আছে দেখো, এইবার বলেছে 15ই মার্চ 2011 যদি আমাদের মঙ্গলবার হয়, তাহলে 27শে জুলাই 2037 কত? ডেট আলাদা, মান্থ আলাদা, ইয়ার আলাদা, সব আলাদা। এই মতন অবস্থায় কি করব? দেখ অনেকেই আছে যারা কি করে, দেখ 2011 থেকে 2037 কত বছর আগে বের করে, কতগুলো লিপ ইয়ার আছে, কতগুলো অর্ডিনারি ইয়ার আছে বের করে, তারপর আবার ক্যালকুলেশন করে, আবার 15 থেকে 27, 15ই মাসে 27শে জুলাই কত দিন অড ডে, অনেকটা করে। এত করার দরকার নেই। আমরা তো একটা জিনিস শিখলাম এক্ষুনি, কি শিখলাম? ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার প্লাস লিপ ইয়ার প্লাস সেঞ্চুরি বাই 7, আমরা তো এক্ষুনি শিখলাম, রাইট? এইটাই আমরা অ্যাপ্লাই করব, এইটাই অ্যাপ্লাই করব, বাট প্রথম দিকে আমরা এটাকে বা 7টাকে বাদ দিয়ে, কিরম ভাবে? এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আগে অ্যাপ্লাই করো 15ই মার্চ 2011। ডেটটা কত 15, মার্চের কোড কি 4, ইয়ারটা কত 11, লিপ ইয়ার কটা দুটো, কেন 2? কেন 2 বলো আমার সাথে সাথে, কেন কেন দুটো লিপ ইয়ার হলো স্যার? ভাবো 11 বাই 4 করো, 4 দুগুণে 8, রাইট? দুটো লিপ ইয়ার। আর 2011 কোন সেঞ্চুরি আন্ডারে পড়ছে? 2000, তাহলে 2000-এর কোড কি হয়? ভালো লোক তো 2000 হচ্ছে 6, ভদ্র সভ্য লোক 2000, মনে করো দেখো লিপ সেঞ্চুরি। এটা করলে সিমিলারলি এটাও অ্যাপ্লাই কর, 27শে জুলাই 2037 সেম জিনিস অ্যাপ্লাই কর। ডেটটা কত 27, জুলাইয়ের কোড কি 0, ইয়ারটা কত 37, লিপ ইয়ার কত? চলো 37কে 4 দিয়ে ভাগ দাও, 4 9 36, তাহলে কি 9টা লিপ ইয়ার, 9টা লিপ ইয়ার। আর 2037-এর সেঞ্চুরি কত 2000, এটাও ভালো লোক 6। তার মানে একটা জিনিস অবজার্ভ করো, একবার যদি আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে এইটা সত্যি কি অ্যাপ্লিকেশন আমার টাইম লাগছে? লাগছে না। যারা পেড ব্যাচে তোমরা যারা ক্লাস করবে বা দেখবে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে মুখে মুখে হাত দেওয়া দরকার নেই, লিখে নিলে এবার অ্যাডিশন করো। 15 আর 4 19, 30 কত হচ্ছে এটা 38, এটা কত হচ্ছে বলো, 9 6 15, 15 আর 37, 47, 47 প্লাস 5 52, 52 প্লাস 30 করলে কত হয় 82, থেকে মাইনাস করো 3, কত হচ্ছে 79। এবার কি করবে, 38 আর 79 এলো, দুটোর মধ্যে ডিফারেন্স করো, কত হচ্ছে 41, 7 দিয়ে ভাগ দাও, 7 7 5 7 6 42, তাহলে 7 5 35, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 6, অর্থাৎ মঙ্গলবার প্লাস 6 করো, অ্যান্সার কত? মানডে। অপশনে আছে মানডে, দেখো তো দেখি।
একদম অপশনে আছে, নেই, নান অফ দিস অ্যান্সার হবে, না থাকলে নান অফ দিস হবে। আমার সিস্টেম ভুল নয়, সিস্টেম একদম 100%। ক্লিয়ার? তার মানে যেটা রিমাইন্ডার আসবে সেটাকে অ্যাড করে দাও। এবার তুমি বলবে স্যার যেটা রিমাইন্ডার 6 মানে তো ফ্রাইডে। দেখো পয়েন্ট আছে, তুমি তো আমাকে বলতে পারো যে স্যার আগেরটা তো 6 করলেন, 6 মানে তো ফ্রাইডে হলো, এখানে আপনি অ্যাড করলেন কি ব্যাপারটা? তুমি তাহলে কোয়েশ্চেনটা বোঝোনি। কোয়েশ্চেনটা একবার বলি, প্রশ্নটা কি বলেছে, যদি যদি 15ই মার্চ 2011 মঙ্গলবার হয় তাহলে 27শে জুলাই 2037 বের করো। 15ই মার্চ 2011 কি তুমি জানো মঙ্গলবার কিনা আদৌ? এটার রেসপেক্টে তোমাকে বার করতে হবে, যদি এটা হয় তাহলে ওটা কি হবে, কোডিং ডিকোডিং এর মতো। ক্লিয়ার? যদি এটা হয় তাহলে ওটা কি হবে। তাই সেই জন্য আমি এই দুটোর মধ্যে কম্পারিজন করলাম যে ডিফারেন্স কত আসছে, সেটাকে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার, সেটাকে আমি অ্যাড করে দিলাম। তাহলে মঙ্গলবার +6, সোমবার রাইট আনসার। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবে এবার থেকে কোনোভাবেই কোনো সময় এবার থেকে কিন্তু ওই অড্ডে ধরে বা কতগুলো বছর লিপিয়ার অর্ডিনারি ইয়ার যাচ্ছে এত করার দরকার নেই। যারা এতদিন ধরে করে এসছো তোমরাও জানো, তোমরাও দেখতে পারবে যে এই যে মেথড, এই মেথডটাতে দেখবে অনেকটা ফাস্ট হচ্ছে, অড্ডে ধরে করলে অনেক দেরি হয়, তাই না? তো সেক্ষেত্রে এটা করো, এবং এটা যদি একটু আধটু আমরা প্র্যাকটিস করে নিই দেখবে একদম জলের মতন হয়ে যাচ্ছে। জাস্ট এই একটাই জিনিস শিখলাম, এটাকে আমার এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে প্রথমে অ্যাডিশন করলাম, আবার এই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করে অ্যাডিশন করলাম, দুটোর মধ্যে ডিফারেন্স করলাম, যেটা ডিফারেন্স করে 7 দিয়ে ভাগ দিয়ে রিমাইন্ডারটাকে অ্যাড করলাম। এবার এটারও একটা পার্ট হয় যে আজকে যদি কেন অ্যাডিশন করছি স্যার, মাইনাস কেন করছি না, এরম ভাববে না যে 2011 থেকে 2037 যাচ্ছি বলে মাইনাস করছি, ব্যাপারটা সেটা নয়। এটা আমার ওপরের যেটা অ্যাডিশন করে আর নিচে যেটা অ্যাডিশন সেটা যদি বড় হয় তাহলে অ্যাডিশন করি, মানে 38 থেকে 79 হচ্ছে, মানে বড় মানে বাড়ছে না, সেই জন্য অ্যাডিশন করছি। মানে যদি উল্টোটা হতো তাহলে মাইনাস করতাম, 79 থেকে 38 মাইনাস করতাম। ঠিক আছে? এরকমই কিছু ফান্ডা আমার এখানেও কাজ করে, সেটা আমি পরবর্তীকালে তোমাদের নিশ্চয়ই বলবো। তাহলে ক্লিয়ার? আচ্ছা, এবার এটা আরেকটা টাইপের কোয়েশ্চেন। তোমায় কি বলেছে কোয়েশ্চেনটা, যে which of the following options shows 2 months in a year have exact same calendar, মানে বছরের কোন দুটো মাস এক্স্যাক্টলি সেম ক্যালেন্ডার শো করছে, এটা হচ্ছে প্রশ্ন। এবার অনেকে ভাববে স্যার এটা কিভাবে করব, খুব সিম্পল, তুমি কোড জানো, জানো তো কোড, তাহলে জানুয়ারি কোড কি হচ্ছে 1, মার্চের কোড কি হচ্ছে 4, সেম দেখাচ্ছে? একদমই হবে না সেম। এপ্রিল হচ্ছে 0, জুন হচ্ছে 5, সেম দেখাচ্ছে? একদমই হবে না, বাদ দাও। এপ্রিল হচ্ছে 0, নভেম্বর হচ্ছে 4, 0 আর 4 সেম হচ্ছে না। মার্চ হচ্ছে 4, নভেম্বর হচ্ছে 4, দেখো 4 4 সেম হবে অ্যান্সার। কোডের খেলা মনে আছে? 12 স্কোয়ার গ্যাপ, 5 স্কোয়ার গ্যাপ, 6 স্কোয়ার 12 স্কোয়ার +2, ওই ফান্ডা, রাইট? মার্চের কোড 4, নভেম্বরের কোড 4, দুটোর কোড আমার সেম, খেলা শেষ, ওটাই অ্যান্সার, কেউ আটকাতে পারবে না, হতেই হবে অ্যান্সার। ক্লিয়ার একদম? তাহলে এই টাইপে আপাতত যেটুকু আমরা শিখলাম, আমরা দিন সেম, ইয়ার সেম, মান্থ আলাদা বার করা শিখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে কোনো দিন দিয়ে দিই, কোন দিনে পড়ছে ওটা বার করবো, আমরা বার করতে পারবো, যে কোনো তারিখ যদি দিয়ে দেয়। আমাদের দিন আলাদা, মাস আলাদা, তোমার সাল আলাদা, যদি সব আলাদা দেয় তাহলেও বার করতে পারবো। হ্যাঁ, এইটা আমার একটু প্র্যাকটিস দরকার, কারণ অনেকেই আছে যারা আমার কাছে আগে ক্লাস করেছো বা এই সমস্ত মেথড দেখেছো, তারা যা, বা যদি তারা অন্য কোনো মেথডে করো তাহলে একটু আধটু বুঝতে একটু টাইম লাগতে পারে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, এটা একটু পরে করাবো, এটা একটা অন্য দিনে করাবো। আচ্ছা, এবার এটা কি বলছে, হুইচ ইয়ার উইল শো দ্য এক্স্যাক্ট সেম ক্যালেন্ডার অ্যাজ 2016। এবার ভালো করে এই জায়গাটা বুঝো। দেখ, আমরা শর্টকাটে যদি ভাবি, লিপিয়ার, লিপিয়ার +1, লিপিয়ার প্লাস, দাঁড়াও আমি একটু এদিক দিয়ে স্টার্ট করি, লিপিয়ার, লিপিয়ার +1, লিপিয়ার +2 আর লিপিয়ার +3। ক্লিয়ার? আচ্ছা, লিপিয়ারে আমরা অ্যাডিশন করি হচ্ছে +28, লিপিয়ার +1-এ আমরা অ্যাডিশন করি +6, লিপিয়ার +2 +3-এ আমরা অ্যাডিশন করি +1। এবার জায়গাটা বলছো, এগুলো স্যার কি করবো, খাবো না মাথায় দেবো? কিরকম একটা উদ্ভট একটা প্রশ্ন করে দিলেন স্যার আপনি। দেখো এক্সাম্পল, কোয়েশ্চেন ভুলে যাও, আমার কথাটাকে শুনো। ধরো আমি তোমাকে বললাম যে 2015 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কবে হবে আমাকে বলো। 2015 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কবে হবে, মানে পুরো ক্যালেন্ডার হুবহু সেম কবে হবে, কি করে বার করবে? তোমাকে কি বলেছে 2015, তুমি সব সময় যে ইয়ারটা দেওয়া থাকবে সেটা চেক করে নেবে ওটা লিপ ইয়ার কিনা। 2015 কি লিপ ইয়ার? 15 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 2015টা লিপ ইয়ার কোনো মতেই হতে পারবে না। তাহলে আগের লিপ ইয়ারটা ভাবো, তাহলে 2015-র আগের লিপ ইয়ারটা কোনটা?
2015 আগের লিপ ইয়ার হচ্ছে 2012। 12 আর 15-এর মধ্যে ডিফারেন্স কত? 3, আর 3 হলে কত অ্যাড করব আমরা? 11 অ্যাড করব। তাহলে 2015-র সাথে 11 অ্যাড করো 2026, অর্থাৎ সেম ক্যালেন্ডার 2026 সালে গিয়ে রিপিট করছে। যদি বলা হয় 2013 সাল, কবে রিপিট করবে বলো? কোন সাল একদম হুবহু সমান হবে? 2013 কি লিপ ইয়ার? তুমি বলবে না স্যার, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে সবসময় আগে লিপ ইয়ার ভাবে। আগে লিপ ইয়ার কত? 12। 12 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 1 হলে কত অ্যাড করি? 6 অ্যাড করি। তাহলে 2019 আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার একদম? তাহলে এরকম ভাবে বার করতে হবে। এবার কোয়েশ্চেন কি বলেছে এখানে? কোয়েশ্চেন বলেছে 2016 সাল। কি বলেছে বলো? 2016। এবার 2016 যদি তুমি দেখো, এটা কিন্তু একটা লিপ ইয়ার, তাই না? 2016 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে যদি লিপ ইয়ারে কত অ্যাড করব? দেখতেই পাচ্ছি আমরা 28 অ্যাড করব। তাহলে 2016 প্লাস 28, তাহলে অ্যান্সার কত? 2044 আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ আমাদের একদম একদম 100% কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 2044। ক্লিয়ার একদম? তাহলে যে কোনো দিন ধরো তোমাকে আমি তোমাকে বললাম যে ধরো 2022 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কি হবে? 2022 বলেছি। 2022 কি লিপ ইয়ার? না, 2022 তো স্যার লিপ ইয়ার না। আগের লিপ ইয়ারটা কোনটা? 2020। 20 আর 22-এর মধ্যে তফাৎ কত? 2। 2 হলে কত অ্যাড করব? 11। তাহলে 2022 প্লাস 11, 2033। ধরো আরেকটা এক্সাম্পল, ধরো তোমাকে বললাম 2041 সালে 2041, 2041 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কি হবে? এবার ভাবো 2041 কি লিপ ইয়ার? একদমই নয়। আগের লিপ ইয়ারটা কোনটা? 2040। 40 আর 41-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 1 হলে কত অ্যাড করব? 6। 2041 প্লাস 6, 2047। ক্লিয়ার একদম? তো এরম ভাবেই আমরা সলভ করি। তাহলে এই কোয়েশ্চেনটা বলেছে 1954, এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা হোমওয়ার্কে সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করে দেবে। এই কোয়েশ্চেনটা যখনই এলো তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে যে 1954 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কি হবে। মাথায় রাখো, একটা হিন্ট দিই, 1954 এটা কি লিপ ইয়ার? ভাবো একদমই নয়। আগের লিপ ইয়ারটা কোনটা? 1952। 52 আর 54-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 2 হলে আমরা কত অ্যাড করি? আশা করব তোমরা সবাই জানো। এইবার এটার অ্যান্সার কমেন্ট বক্সে সবাই, ইচ অ্যান্ড এভরি জন কমেন্ট বক্সে কোয়েশ্চেন নাম্বার 13 লিখে এর অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে। ক্লিয়ার? এবার একটু কথা এটা নিয়ে আমার একটু বলার আছে তোমাদের সাথে। এই যে আমরা এই যে সো কল্ড শর্টকাটটা আমরা দেখি, দেখবে এই শর্টকাটটা অনেক জায়গাতে দেখানো হয়, রাইট? এবং তুমি দেখবে হয় এরকম ভাবে, কিন্তু এই শর্টকাটটা কিন্তু অ্যাকচুয়ালি 50% অফ দ্য শর্টকাট। এরও কিছু এক্সেপশনস আছে, এক্সেপশন রুলস আর দেয়ার। যেমন এক্সাম্পল, আমি একটা এক্সেপশন তোমাদের দেখাবো আজকে। ধরো তোমাকে বলা হলো 1872। স্যার কি করে আপনি বলছেন এক্সেপশন? কি লজিকে? আপনি প্রুফ করতে পারবেন এক্সেপশন আছে? চলো প্রুফ করি, চলো একটু প্রুফ করে দিই। তাহলে তোমাদের মাথায় ঢুকবে যে স্যার কি বলছে। ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আগে আগে ভালো করে শোনো। ধরো এক্সাম্পল দিচ্ছি 2004 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কি হবে? 2004টা লিপ ইয়ার। লিপ ইয়ার হলে কত অ্যাড করি আমরা? 28 অ্যাড করি। তাহলে 2004-এর সাথে যদি আমরা 28 অ্যাড করি তাহলে কত হচ্ছে? 2032 হলো। চলো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো বললাম আচ্ছা বলো তো 2012 সালের সেম ক্যালেন্ডার ইয়ার কি হবে? তুমি বলবে এসব বাচ্চা বাচ্চা প্রশ্ন আমাদের করবেন না, ঠিক আছে, এসব দেখবো আর উড়িয়ে দেবো। 2012 এটা লিপ ইয়ার। লিপ ইয়ার হলে কত অ্যাড করি? কিছুই আপনি জানেন না, 28 অ্যাড করুন। তাহলে কত হলো বলো? আপনি লিখুন 2040 অ্যান্সার। বাহ, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, চলো 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 আর একটা এক্সাম্পল নাও। ধরো 2020, 2020 একটা লিপ ইয়ার, হ্যাঁ 28 বছর পর আবার অ্যাডিশন হবে। তাহলে অ্যাডিশন করলাম, তাহলে কত হলো? 2048। এবার তুমি রেগে যাচ্ছ, এবার যারা যারা রেকর্ডেড ভার্সন তোমরা দেখছো এবার আস্তে আস্তে রাখছো। কেন? তখন তুমি ভাবছো সেই সেই মিমটার কথা। আরে কেহনা কেয়া চাতে, আপনি কি পুরো বোর্ড এরম লিখেই যাবেন? আসল ব্যাপারটা বলুন, কেহনা কেয়া চাতে, তাই না? কেহনা यही চাতে হ্যায় কি একটা লিপ ইয়ারে রিপিটেশন একটা লিপ ইয়ারে হচ্ছে হচ্ছে আচ্ছা, একটা লিপ ইয়ারে রিপিটেশন একটা লিপ ইয়ারে হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর একটা লিপ ইয়ারে রিপিটেশন আর একটা লিপ ইয়ারে হচ্ছে হচ্ছে। এবার আমার প্রশ্ন এখানে, কোয়েশ্চেনটায় বলা আছে 1872 সাল, হ্যাঁ কিনা? এবার এটা একটা লিপ ইয়ার, 1872-কে তুমি 4 দিয়ে ভাগ দাও, 4 4 16, একদম ধরে ধরে ভাগ দিচ্ছি, পুরোটা ধরে ধরে ভাগ দিচ্ছি, মানে শুধু 72 না পুরোটা।
4 4 16, 2 রিমাইন্ডার 27, 4 6 24, 1 4 3 হচ্ছে পুরো সাল আমার 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে লজিক্যালি তাহলে আমি এর সাথে 28 করব অ্যাডিশন, আর 28 যদি আমি অ্যাডিশন করি তাহলে আমার অ্যান্সার আসছে 1900, যেটা আমার অপশনে দেওয়া আছে। কিন্তু যেই মুহূর্তে তুমি 1900 করবে তোমার অ্যান্সার ভুল হবে। কেন ভুল হবে স্যার? কারণ একটা এটা 1900 কি লিপিয়ার? নিজেকে প্রশ্ন করো তো, 1900 কি কখনো লিপিয়ার? কারণ একটু আগে মনে করে দেখো আমি বলছিলাম যে কোন সেঞ্চুরি, এগুলো মুছছি, হ্যাঁ, কোন সেঞ্চুরিয়ার লিপিয়ার কিনা প্রমাণিত করার জন্য কোন সেঞ্চুরিয়ার ওটা আমি 400 দিয়ে ভাগ দিই, আর 1900 কিন্তু 400 দিয়ে ভাগ যায় না। তার মানে 1900 ইটস অর্ডিনারি সেঞ্চুরি ইয়ার, মানে এটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এইখানে এই যে সোকল লিপ ইয়ারে 28 আমি অ্যাডিশন করব, +1 6 করব, +2 বা +3 11 করব, তাহলে এখানে ফেল করলো, এটাই হচ্ছে এক্সেপশন নাম্বার 1। যখনই জেনে রাখবে কোনো বছর কোনো একটা লিপ ইয়ার, কোনো একটা লিপ ইয়ারকে 28 বছর 28 দিয়ে যোগ করার পর যদি আমরা একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার পাই, এ মতন অবস্থায় আমরা 28 অ্যাডিশন করি না, আমরা কত অ্যাডিশন করি? আমরা +40 অ্যাডিশন করি। মাথায় রাখবে, আমরা যখনই কোনো একটা লিপ ইয়ারকে আমরা 28 যোগ করার পর একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার পাই, তখন আমরা 40 অ্যাড করি 28 জায়গায়। এটা হচ্ছে এক্সেপশন নাম্বার 1। কেন 40 বা কেন 28, কেন 6, কেন 11? এটা নিশ্চয়ই তোমাদের যারা ক্লাসে পড়েছো তারা জানো যে অলরেডি এটার কনসেপ্ট জিনিসটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার করা। যারা পেড ব্যাচে পড়েছো তারা জানোই, অবভিয়াসলি জানো, তাই না? ক্লিয়ার? তো এটা হচ্ছে গল্পটা। তাহলে মাথায় রাখবে এটা একটাই এক্সেপশন, যে আপাতত একটাই দিলাম, এর আরো 3টে আছে। আমি এটা ভিডিওটা একদম ক্রিস্প করছি, ছোট করছি, একদম এক্সাম ওরিয়েন্টেড করছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটা লিপ ইয়ারকে আমরা 28 যোগ করার পর একটা সেঞ্চুরি অর্ডিনারি ইয়ার পাই, সেক্ষেত্রে আমরা 28 করি না, আমরা +40 করি। এরকম ভাবে তোমরা অনেক যে চ্যাপ্টার্স গুলো তোমাদের যে দরকার লাগে আমাকে বলবে, আমি অবশ্যই এরকম ছোট্ট ছোট্ট আমরা ডিউরেশনের একটা ছোট ছোট চ্যাপ্টার আনবো, যে কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট সেই কনসেপ্টগুলোকে নিয়ে পুরো চ্যাপ্টারে আমি তোমার সামনে ডিসকাস করে দেবো রিজনিং এ। ঠিক আছে? অন্যান্য সাবজেক্টস আমি পড়াতে পারবো না, ঠিক আছে? আমি জানি না কিছুই, আমি খুব বাজে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবে কমেন্ট বক্সে, তোমরাই জানাও, কারণ তোমাদের জন্যই ক্লাস নেওয়া, তোমাদের জন্যই চ্যাপ্টার, তোমাদের জন্যই ইউটিউব, তোমাদের জন্যই সবকিছু। তাই তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো চ্যাপ্টার সমস্যা হয় সেগুলো বলবে, আমি নিশ্চয়ই তোমাদের ক্লাসে এইরকম ছোট্ট ছোট ডিউরেশনে চ্যাপ্টারগুলো আমরা ডিসকাশন করে নেব। ওকে, চল আর একটা নতুন একটা টাইপে আমরা মুভ অন করি। এবার এখানে কি বলছে, এই টাইপটাও আমাদের 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 পরীক্ষাতে খুব কমন, যে এরকম টাইপের প্রশ্ন আমাদের দেয়। কি বলেছে? ইফ 3 days after today will be Tuesday, আচ্ছা এটা তোমরা করবে অ্যান্সার। দাঁড়াও আমি একটুখানি বড় কোয়েশ্চেনটা করে দিই। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমরা করি। ওকে, ও আগেরটা ইজি ছিল, ওটা হোমওয়ার্ক কর, এটা আমি করি। ইফ 2 days after the day after tomorrow is Friday, then which day of the week was on 2 days before the day before yesterday? এবার এইরকম টাইপের প্রশ্নতে অনেকেই আছে যারা প্রেজেন্ট ডেটা ধরে নেয়, তারপরে এত কিছু করে দরকার নেই। কি করবে? যে দিনটা দেওয়া থাকবে কোয়েশ্চেন, ধরো এখানে দেওয়া আছে ফ্রাইডে, যে দিনটা দেওয়া থাকবে সেই দিনটাকে মার্ক করে নাও, তার আগে কটা দিন টোটাল আর তারপরে কটা দিন টোটাল, সে দুটোকে অ্যাড করে দাও। অর্থাৎ দেখ, ফ্রাইডে মার্ক করলাম আমি, 2 days আফটার দ্য ডে আফটার টুমরো। আচ্ছা ডে আফটার টুমরো মানে কি? ডে আফটার টুমরো মানে কি? পরশু। তারও দুদিন পর, মানে টোটাল কটা দিন? টোটাল হচ্ছে আমার 4 দিন। আরেকবার বলি, ডে আফটার টুমরো মানে কি? টুমরো মানে আগামীকাল, মানে একদিন, তারও পরের দিন পরশু, রাইট? তার মানে দুদিন, তারও দুদিন পর, তাহলে টোটাল কত? 4 দিন। প্লাস তারপরে এই শুক্রবারের পরে কি দেওয়া আছে? 2 days বিফোর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আচ্ছা ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? গতকাল তারও একদিন আগে, মানে দুদিন, মানে গত পরশু বেসিক্যালি দুদিন, তারও দুদিন আগে, 2 days আরো তারও দুদিন আগে, মানে আবার 4 দিন। এবার কি করবে? এই 4 + 4 কত হলো? 8, 7-এর বেশি এসছে, ব্যাস 7 দিয়ে ভাগ দাও। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 1। এখানেও সেই সেম কেস হবে, দুটো অ্যান্সার আসতে পারে। এক হচ্ছে ফ্রাইডে +1, স্যাটারডে, এখানে স্যাটারডে অপশন নেই, বুঝেই গেছো অ্যান্সার হবে না ওটা। আর ফ্রাইডে -1 অ্যান্সার হচ্ছে থার্সডে। তাও বলে রাখি, কারণ ডিটেলে যখন শেখাচ্ছি একটু বলে রাখা দরকার তোমাদের। দুটো অ্যান্সার আসতে পারে। আজকে তোর অপশনে স্যাটারডেও আছে, সানডেও থার্সডেও আছে, তাই সেক্ষেত্রে কিছু কিছু সংখ্যক স্টুডেন্টরা কনফিউজ হতে পারে, স্যার কি হবে?
তাহলে জেনে রাখবে এইখানে অ্যান্সার কিন্তু আমার থার্সডেই হবে। কেন? মানে অপশনে স্যাটারডে নেই বলে নয়। কেন কেন আমার এখানে থার্সডেই হবে? সেই সেম কেস। লাস্টে দেখো বিফোর গুলো আছে, বিফোর থাকলে মাইনাস, আফটার থাকলে প্লাস, এটা মাথায় রেখে দেবে। তো যেহেতু বিফোর মানে আগে জানতে চেয়েছে, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? -1, দ্যাট ইজ থার্সডে। বাট আমার মনে হয় যে আরেকবার এই কোয়েশ্চেনটাকে আরেকবার একটু রিপিট করি, তাহলে একদম আমার স্টুডেন্টদের একদম সুন্দরভাবে জিনিসটা হয়ে যাবে। তাহলে কি বললাম? যখনই এরম টাইপের কোনো কোয়েশ্চেন থাকবে, যে দিনটা দেওয়া থাকবে সেই দিনটাকে মার্ক করে নেবে। তার আগে কটা দিন আছে, তার পরে কটা দিন আছে। আগে কি দিন আছে বলো? 2 days after the day after tomorrow। ডে আফটার টুমোরো মানে কি? দেখে নাও, এই যে ডে আফটার টুমোরো মানে কি? ডে আফটার টুমোরো মানে হচ্ছে দুদিন, তারও দুদিন আগে, তারও দুদিন পরে। তাহলে টোটাল আমার কত হলো? টোটাল আমার হলো 4 প্লাস শুক্রবারের পরে কি দেওয়া আছে? ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে মানে দুদিন, তারও দুদিন আগে, 2 days বিফোর, 2 days বিফোর, তারও দুদিন আগে। ডে বিফোর ইয়েস্টারডে তারও দুদিন আগে। টোটাল কটা দিন বলো? টোটাল আমার 4। তাহলে 4 + 4 মানে কত হচ্ছে? 8। 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার হচ্ছে 1। যেহেতু লাস্টে বিফোর আছে, সেহেতু কি করব? শুক্রবার -1, অ্যান্সার কত হচ্ছে? ফার্স্ট। যদি আফটার থাকতো তাহলে আমরা কি করতাম? প্লাস করতাম। ক্লিয়ার? এর আগের কোয়েশ্চেনটা আবারও, কোয়েশ্চেন নাম্বার 13টা হোমওয়ার্ক দিয়েছিলাম, কমেন্ট বক্সে অ্যান্সার দেবে সবাই, ইচ অ্যান্ড এভরিজন। কোয়েশ্চেন নাম্বার 15টাও তাই, হোমওয়ার্কটা কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করে দেবে সবাই, রাইট? কিছু কিছু নিজেও করতে হবে, না হলে কিচ্ছু হবে না, ঠিক আছে? আচ্ছা, লাস্টে দেখে নাও, লাস্টে বিফোর আছে, তো কি করব? নিশ্চয়ই মাইনাস করবো। 3 days আফটার টুডে। আচ্ছা, এটা একটা কাজ করে, এটা বলে দিই, এটা একটু গন্ডগোল হবে, এটা একটু বলে দিই। 13 নম্বরটা হোমওয়ার্ক করে, এটা একটু বলে দিই। 3 days আফটার টুডে, জিনিসটাকে রিয়ালাইজ কর। তোমার এখানে কি দেওয়া আছে? মঙ্গলবার দেওয়া আছে। কারণ আমি কেন বলে দিচ্ছি, কারণ এই জায়গাটা না একটু আধটু গন্ডগোল হয় স্টুডেন্টদের, তো এই জন্য এই লাইনটা একটু বলে দিয়ে আমি ভাবছিলাম দেবো, তারপরে ভাবলাম যে না থাক, বলে দেওয়া দরকার। ইফ 3 days আফটার টুডে, কেন এই লাইনটা বললাম? এই পার্টিকুলার এই জায়গাটা না স্টুডেন্টরা ভুল করে। 3 days আফটার টুডে মানে এই যে লাইনটা লেখা আছে না, 3 days আফটার টুডে, স্টুডেন্ট কি করবে? ওরা কি করে? ওরা এখানে 4 দিন বসিয়ে দেয়। এটা করবেন। টুডে, ধরো এক্সাম্পল, তুমি আজকে তোমার বন্ধু এসে বললো চল ভাই আমরা একটু মেলায় ঘুরতে যাই। তুই বলি না ভাই আমি আজকে যাব না, ছেড়ে দে, আমরা কালকে যাব। আমি আজকে যাব না, আমি আগামীকাল যাব, রাইট? আই উইল নট গো টুডে, আই উইল গো টুমরো। তার মানে তুমি কতদিন পর যাচ্ছ? তুমি একদিন পরে যাচ্ছ, তুমি টুডেটাকে কাউন্ট করছো? নিশ্চয়ই কাউন্ট করছো না। তাহলে অনেকে কি করে? টুডেটাকে কাউন্ট করে। তো এখানে কি হবে? 3 days আফটার টুডে মানে 3 দিন পরেই, এটা মাথায় রাখবে। টুডেটা গরম হয় 1 কাউন্ট করে নেবে না, টুমরো হলে ওকে, প্লাস 4 days বিফোর ইয়েস্টারডে। ইয়েস্টারডেটা বলেছে, তাহলে ইয়েস্টারডে মানে একদিন, তারও 4 দিন আগে। ইয়েস্টারডে মানে একদিন, তারও 4 দিন আগে। তাহলে কত দিন? 5 দিন। তাহলে 5 + 3 কত হলো? 8। 7 দিয়ে ভাগ দাও, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 1। আর যেহেতু বিফোর আছে, তাহলে মঙ্গলবার থেকে 1 বাদ দাও, সোমবার অ্যান্সার। কিচ্ছু করার নেই। যদি আফটার থাকতো তাহলে অ্যাডিশন করো। ক্লিয়ার একদম? তো টুডে থাকলে মাথায় রাখবে সবসময় ওইটা ধরবে না, যেটা দেওয়া থাকবে শুধুমাত্র সেটাই ধরবে, এক্সট্রা ধরবে না। ক্লিয়ার একদম? চল লাস্ট এই একটা টাইপ করে দিই আমরা। দেখো কি বলছে? এভরি স্যাটারডে এন্ড সানডে ইজ আ হলিডে, হাউ মেনি ওয়ার্কিং ডেজ উইল বি দেয়ার ইন আ মান্থ অফ 31 days বিগিনিং ফ্রম ফ্রাইডে। মানে কি বলছে? প্রত্যেক শনি রবি হচ্ছে ছুটি, কতগুলো ওয়ার্কিং ডেজ মানে কাজ করার দিন থাকবে একটি মাসে? মাসটা হচ্ছে 31 দিনের মাস, সেইটা মাসটা যদি শুক্রবার দিন শুরু হয়। এটা হচ্ছে প্রশ্ন, ভালো করে বোঝো লাইনটা। যদি কোনো মাস, এখানে এই টাইপের কোয়েশ্চেন তুমি হাতে গুনেও করতে পারো, যে 1 তারিখ শুক্রবার, অর্থাৎ 2 তারিখ শনিবার, 2 তারিখ শনিবার মানে 9 তারিখ শনিবার, এরম করে করতে পারো, এত করার দরকার নেই। মাথার বুদ্ধি অ্যাপ্লাই করবো, একটা প্রসেস শিখবো। প্রসেসটা কি? যদি কোনো মাস 30 দিনের মাস হয়, ভালো করে শুনে নেবে, সেই মাসের প্রথম 2টো দিন 5 বার করে আসবে। অর্থাৎ আমি বলতে পারি শেষ 2টো দিনও আমার 5 বার করে আসবে, এটা বলতে পারি বাই ডিফল্ট। কেন? দেখো, 1 তারিখ যে দিনটা পড়বে সেটা 8 তারিখে পড়বে, সেটা আবার 15 তারিখ পড়বে, সেটা আবার 22 তারিখ পড়বে, সেটা আবার 29 তারিখ পড়বে। মানে 1 তারিখ যা দিন পড়ছে সেটা তো 29 তারিখেই পড়ছে রে বাবা, তাই না? তো ওই জন্যই ওটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। তাহলে কোনো মাস মাথায় রাখবে, যদি 30 দিনের মাস হয়, সেই মাসের প্রথম 2টো দিন 5 বার করে আসবে, অর্থাৎ সেই মাসের শেষ 2টো দিনও আমার 5 বার করে আসবে। ক্লিয়ার?
আর কোনো মাস যদি 31 মাস হয় সেই মাসের প্রথম 3টে দিন আমার 5বার করে আসবে, অর্থাৎ আমরা বলতে পারি সেই মাসের শেষ 3টে দিনও আমার 5বার করে আসবে। ক্লিয়ার? তাহলে একটু আগে কি শিখলাম? আমি শিখলাম যদি কোনো মাস 30 দিনের মাস হয় সেই মাসটা সেই মাসের প্রথম 2টো দিন 5বার করে আসবে। কোনো মাস যদি 31 দিনের মাস হয় সেই মাসের প্রথম 3টে দিন 5বার করে আসবে। এবার গল্পটা কি বলেছে কোয়েশ্চেনে? কোয়েশ্চেন বলেছে 31 মাস আর বিগিনিং ফ্রম ফ্রাইডে, অর্থাৎ 1 তারিখটা হচ্ছে ফ্রাইডে, 2 তারিখটা হচ্ছে স্যাটারডে আর 3 তারিখটা হচ্ছে আমার সানডে। এটা আমরা জানি। আর শুক্রবারও 5বার করে আসবে, শনিবারও 5বার করে আসবে, রবিবারও 5বার করে আসবে। বললাম কেন? কারণ এই যে 31 মাস আর 31 মাস হলে প্রথম 3টে 5বার করে আসে। আর প্রত্যেক শনি রবি ছুটি, ভাবো কি অসাধারণ অফিস। ওহ, এরকম অফিসে কাজ করতে হবে। প্রত্যেক শনি রবি ছুটি, তার মানে টোটাল কটা ছুটি? 5+5 কত হচ্ছে? 10। টোটাল ছুটি হচ্ছে 10খানা। এবার 31 দিনের মধ্যে যদি 10 দিন ছুটি হয় তাহলে আমরা ওয়ার্কিং কত করব? 31 থেকে 10 বাদ দাও, 21 আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার একদম সবার? বলতে পারলাম? তাহলে জাস্ট মাথার মধ্যে আমি এটা পুরো লিখলাম, এত লেখার দরকার নেই, পুরো জিনিসটা মাথায় হবে। তোমাকে বলেছে প্রত্যেক শনি রবি ছুটি, কতগুলো ওয়ার্কিং ডেজ থাকবে একটি মাসে? মাসটা হচ্ছে 31 দিনের মাস, যদি মাসটা শুক্রবার শুরু হয়, ব্যাস মাথায় হিসাব। 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, 3 তারিখ রবিবার। 31 মাস মানে 3টে দিনই 5বার করে আসবে, অর্থাৎ শনিবারও 5বার, রবিবারও 5বার। 10 দিন ছুটি হয়ে গেল, 10 বাদ দাও, 21 আসবে। মুখে মুখে হবে, পেন টাচ করার এখানে দরকারও পড়বে না। রাইট? আমরা আজকে এই ক্যালেন্ডারের চ্যাপ্টারটা খুব বেসিক, খুব একটা কম সময়ের মধ্যে যতটা সম্ভব আমরা শেখার আমরা ট্রাই করলাম। রাইট? তোমাদের হোপফুলি সুবিধা হয়েছে। তোমাদের যেটা দরকার আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এইটা তোমরা ইচ এন্ড এভরিজন হোমওয়ার্কে অ্যান্সার করবে, সঙ্গে আর একটা দিন আমি বলে দিচ্ছি, সেই দিনটাও তোমরা কিন্তু অ্যান্সার করবে। হোমওয়ার্কের স্লাইডে আমি লিখে দিচ্ছি, আর একটা কথা বলার আছে, তারপরে আমি আজকে ক্লাসটা অফ করবো। দ্যাট ইজ 15ই ধরো ফেব্রুয়ারি 2047 সাল কি বার পড়বে, এটাও তোমরা অ্যান্সার করবে কমেন্ট বক্সে। এটা হোমওয়ার্ক দিচ্ছি না, সরি অপশন দিচ্ছি না, এটাও তোমরা হোমওয়ার্ক করবে কমেন্ট বক্সে। তাহলে অপশন নাম্বার, এটা কি হলো? কোয়েশ্চেন নাম্বার 13টা অ্যান্সার করবে, এবং এক্সট্রা এই কোয়েশ্চেনটা তোমাদের আমি অ্যান্সার করতে দিলাম হোমওয়ার্কে। আজকে যে ক্যালেন্ডার শিখলাম, হ্যাঁ আরো কিছু টাইপের কোয়েশ্চেন আমরা দেখবে, যারা আমরা ইউটিউব ক্লাস করি মানডে থার্সডে ফ্রাইডে রাত 8টার সময় ইউটিউব ক্লাসগুলো করি, সেই ক্লাসে আমরা কিন্তু ক্যালেন্ডারে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, তাই না? আজকে একটা বেসিক আমরা আলোচনা করলাম, এর উপরে প্র্যাকটিস করতে হবে ডিফারেন্ট টাইপ আরো, মানে আমি যে শর্টকাটস গুলো শিখলাম তার অ্যাপ্লিকেশন, যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবো তার অ্যাপ্লিকেশন আমরা শিখতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আরো ডিটেলে আমরা অবশ্যই পেড ব্যাচে আলোচনা করব, তো যারা আছো তাদের কোনো টেনশন নেই। আর ইউটিউব ক্লাসে তো আমরা প্র্যাকটিস করছি। তো আপাতত অ্যাজ ফর নাও আজকে এইটুকুই থাক আমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি তোমাদের এই ছোট্ট আমাদের এই চ্যাপ্টারের ওভারঅল রিভিশনটা তোমাদের ভালো লেগেছে। যদি এরকম কোনো চ্যাপ্টার আগামী দিনে আরো চ্যাপ্টার লাইনে আসছে, একদম লাইন আপ করা আছে তোমাদের জন্য, কারণ পরীক্ষার সামনে, তো পরপর একদম চ্যাপ্টার ভালো করে বুঝবো, ডিটেলসে বুঝবো এবং আমরা প্র্যাকটিস করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি ভালো লেগেছে। তো সেশনটা যদি ভালো লাগে অবশ্যই হোমওয়ার্কের কমেন্ট বক্সে অ্যান্সার করো, আর কেমন লেগেছে অবশ্যই সবাই একটু জানি। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে এবং ইউটিউব ক্লাসে মানডে থার্সডে ফ্রাইডে রাত 8টার সময়। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাই।